শুধু গৌর ভক্তবৃন্দগণ, এখন আমরা আমাদের পরিক্রমা শ্রী মধ্যদ্বীপে এসে উপস্থিত হয়েছে। তাই মধ্যদ্বীপ প্রসঙ্গে আমরা কিঞ্চিত আস্বাদন করব। নববিধা ভক্তির মধ্যে এই মধ্যদ্বীপ হল স্মরণাক্য ভক্তিময় ভূমি। নবদ্বীপ শতকম নামক গ্রন্থর রচয়িতা প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি বললেন, কৃপয়ত মহি মধ্য দীপলীলা বিচিত্রা, কৃপয়ত মহি মূরে ব্রহ্মকুণ্ডাদি তীর্থমা, ফলত তদনো কম্পা কল্পবল্লী ততৈব, বিহরতি জনবন্ধুর অত্তির মধ্যাহ্ন কালে। কলিযুগ পাবন অবতার শ্রীমন্ত গৌরাঙ্গ মহাপ্রভুর বিচিত্র মধ্যদ্বীপ লীলা আমার উপরে কৃপা বর্ষণ করুক। আমার মতো মুরের প্রতি ব্রহ্মকুণ্ডাদি তীর্থ কৃপা বিতরণ করুন। যথায় বিশ্ব জনবন্ধু শ্রী বিশ্বাম্বর মধ্যাহ্নকালে বিহার করেন, সেই পরম পবিত্র তীর্থের কৃপা কল্পলতিকা আমাতে তেমনি ফলবতী হোক, তেমনি ফলবতী হোক। আমরা পূর্বেই বলিয়াছি যে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু তারা ঈশান ঠাকুরকে নিয়ে একের পর এক পরিক্রমা করিতেছেন। এইভাবে পরিক্রমা করতে করতে এবার মধ্যম দ্বীপে এসে উপস্থিত হইয়াছেন। এত কহি ঈশান ঠাকুর হর্ষ হইয়া দেখে সুবা মাজিদা গ্রামের প্রান্তে গিয়ে, তাহলে মাজিদা গ্রাম হল বর্তমানে মধ্যদ্বীপ। শ্রীনিবাস পতি কয়, এই মাজিদা গ্রাম করহে প্রাচীন পূর্বে মধ্যদ্বীপ নাম, পূর্বে মধ্যদ্বীপ নাম ছিল। প্রভুর পরম অদ্ভুত লীলা মধ্যদ্বীপে, মধ্যদ্বীপ নাম জয়ছে কহি সংক্ষেপে। হেতা সপ্ত ঋষি প্রভুর গুণে মত্ত হইয়া, নানা কথা কহে নবদ্বীপ নিরক্ষিয়া। অর্থাৎ এক সময়ে ব্রহ্মার মানুষ্যপুত্র 7 জন সপ্তঋষিগণ, অর্থাৎ মরীচি, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু, অঙ্গিরা ও বৈশিষ্ট্য, তারা ভারতবর্ষের বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে 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 তারা পদব্রজে পতিত পাবনী গঙ্গার তীর ধরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য পথ চলছেন। পথ চলতে চলতে শ্রীধাম নবদ্বীপে এসে উপনীত হইয়াছেন। তারা তো ত্রিকালদর্শী, ত্রিকালজ্ঞ ঋষি, তাই তারা নবদ্বীপে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যতে অবতীর্ণ হইবেন, এই কথা তাদের হৃদয়ে আকাশে উদয় হয়ে গেল, তাদের আর অজানা রইল না। তখন একজন ঋষি আরেকজন ঋষিকে বলিতেছেন গৌরাঙ্গ অবতার সম্পর্কে এবং নবদ্বীপ ধাম সম্পর্কে আপন আপন অনুভবের কথা এক এক ঋষি এক একভাবে প্রকাশ করিয়া বলিতেছেন। কেহ কহে, দেখো নবদ্বীপ শুভাময়, প্রভুর বিলাস স্থান সুখের আলয়, আছে হে যতেক যতেক তীর্থ জগত ভিতরে, সেই সব তীর্থের স্থিতি নদিয়া নগরে, অর্থাৎ 60,000 কোটি তীর্থ নদিয়া নগরেই বাস করিতেছেন।
সপ্ত ঋষির মধ্যে প্রথম ঋষি হলেন মরীচি। মরীচি ঋষি বললেন, সংকীর্তন বিলাসে সব অবতারের সার হলো আমার এই গোড়ায় অবতার। শ্রী গৌরাঙ্গ দেব সংকীর্তন আনন্দ সুখের লীলাভূমি হলো এই নবদ্বীপ ধাম। তাই এই ধামকে সেবা করার জন্য পৃথিবীর যত তীর্থ আছে সবাই এসে নবদ্বীপে উপস্থিত হয়ে গিয়েছেন। কেহ কহে নবদ্বীপ মহিমায় অপার, প্রকট অপ্রকট হেতা অদ্ভুত বিহার। প্রকটে প্রভুরে সবে করে হে দর্শন, অপ্রকটে দেখে মাত্র ভাগবন্তগণ। দ্বিতীয় ঋষি কি বললেন? দ্বিতীয় ঋষির নাম হলো অত্রি। অত্রি মুনি বললেন, সংকীর্তন বিহারিণী শ্রীকৃষ্ণ বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নিত্য নবদ্বীপ ধামে নিত্যকাল ধরেই সংকীর্তনের রসে বিহার করছেন। তবে যুগের প্রয়োজনে নির্ধারিত প্রকটকাল জগতের জনগণ তার প্রকটলীলা দর্শন করে থাকেন। কিন্তু যারা ভজনানন্দী ভাবুক ভক্তগণ অপ্রকট অবস্থায়ও সর্বকালে তারা সংকীর্তন বিরহী রূপে দর্শন করিতে পান। এই জন্য বলছেন না, অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কেহ কহে এই কলি ধন্য করিবারে, হইব প্রকট জগন্নাথ মিশ্রের ঘরে। এই অবতারে গৌর বর্ণন নিরুপমা, জগত মাতিব দেখি সর্বাঙ্গ সুষমা। তৃতীয় ঋষি পুলহ মুনি বললেন, পুলহ ঋষি বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নরলীলার অনুকরণের জন্য এই নবদ্বীপ ধামে মহাভাগ্যবান শ্রী জগন্নাথ মিশ্রের ঔরসে এবং মহাভাগ্যবতী শ্রীমতী শচীদেবীর গর্ভে অবতীর্ণ হইবেন। তার ভুবন ভুলানো উজ্জ্বল গৌরবর্ণ বিশেষ রূপে জগৎ মধ্যে বিমোহিত হইবে। জগৎবাসী তিনাকে দেখে বিমোহিত হয়ে যাবেন। কেহ কহে কৃষ্ণের এই নদিয়া বিহার, ব্রহ্মাদির অগোচর হইছে চমৎকার। চতুর্থ ঋষি অর্থাৎ পুলস্ত ঋষি বলছেন, এই নবদ্বীপ ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব এমন আগম অতি দুর্লভ রহস্যময় লীলা করবেন, যা অনুভব করে স্বয়ং ব্রহ্মাও চমৎকার হয়ে যাবেন। কেহ কহে সচির নন্দন স্বেচ্ছাময়, যারে যে করায় কার্য কহি তাহা নয়। কলিযুগের জীবেরে করিয়া মহাযতন, বিতরিব পরম দুর্লভ প্রেমধন। পঞ্চম ঋষি কৃতমণি বললেন যে এই ধন্য কলিযুগ, সর্বধাম শিরোমণি এই নবদ্বীপ ধাম। স্বেচ্ছাময় স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ রূপে যে সমস্ত লীলা করবেন তা স্বয়ং অনন্তদেব বর্ণন করতে সক্ষম হবেন না। এই অবতারে শ্রীমন্ত মহাপ্রভু যোগ্য অযোগ্য বিচার না করে সবাইকে দুর্লভ প্রেম ভক্তি প্রদান করিবেন। কেহ কহে দয়ার সমুদ্র মহাপ্রভু, যে কৃপা করিবেন জীবরে ওইছে নহে কবু। সর্ব অবতারের সর্বভক্ত সঙ্গে লইয়া, সংকীর্তনে মাতিব জগত মাতাইয়া। ঋষিগণের মধ্যে ষষ্ঠ ঋষি অঙ্গিরা ঋষি বললেন, অপার করুণা সিন্ধু শ্রী ভগবান অনন্ত দয়ারাশি এই ধন্য কলিযুগের অবাধে এবং অকাতরে বর্ষিত করবেন নাম প্রেম। সত্য, তেতা এবং দাপর যুগে যে সমস্ত পরিকরগণ
ছিলেন তারাই নবদ্বীপে লীলাতে শ্রীমন্ত মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে বিহার করে এই পৃথিবীকে ধন্য অতি ধন্য করিবেন, কৃতার্থ করিবেন। কেহ কহে ভক্তের জীবন গৌর হরি করিয়া সন্ন্যাস হইবেন দেশান্তরী, অসংখ্য তীর্থপুণ্য করি অবিলাস জগন্নাথ প্রীতে করিবেন নীলাচলে বাস। এইবার ঋষিদের মধ্যে সপ্তম ঋষি অর্থাৎ বৈশিষ্ট্য ঋষি বলিলেন, কীর্তনজনক শ্রী গৌর হরি 24 বৎসর ধরে নবদ্বীপবাসীদেরকে স্বীয় লীলা মাধুর্য রস আস্বাদন করাবেন। কীর্তন আনন্দ রস আস্বাদন করিয়া উন্মুক্ত করে সবাইকে। তারপরে তিনি নিজের জন্মভূমি জন্মভিটা পরিত্যাগ করিবেন। তারপরে সমুদ্র হিমালয় সর্বতীর্থের অভিলাষিত পূর্ণ করে পরিশেষে পুরুষোত্তম ক্ষেত্র শ্রী জগন্নাথ দেবের প্রেমাঙ্কৃষিতে শ্রী চৈতন্যদেব স্থায়ীভাবে নীলাচল ক্ষেত্রে অবস্থান করিবেন, বাস করিবেন। ওইচে মহা আনন্দে কত কহি পরস্পর, প্রভুপাদ পদ্ম চিন্তা করেন নিরন্তর। অতি অনুরাগ ঋষিগণ রয়াধার, ভকত বৎসল প্রভু অধৈর্যাতিশয়। মধ্যাহ্নের সূর্য সম মধ্যাহ্ন কালেতে, সাক্ষাৎ হইলা শুভা কে পারে বর্ণিতে। ভুবন মোহন ভঙ্গি করিতে দর্শন, হইল অনিমেষ ঋষিগণের নয়ন। ব্যাপিল পুলক অঙ্গে বহে অশ্রুধার, ভূমে পরি প্রভুরে প্রণামে বারবার। করিল অনেক স্তুতি কহিল না যায়, করি পদক্ষিণ প্রভু পুনর্প্রভুরে কহয়। অহে প্রভু বড় অবিলাস মু সবার, নেত্র ভরি দেখিয়ে নদিয়া বিহার। নবদ্বীপ ধ্যান যেন করিয়ে সদাই, নিরন্তর তোমার ভক্তের গুণ গাই। ওইচে কত প্রভু আগে কহি ঋষিগণ, প্রভুরে দেখিতে বাঞ্চে সহস্র লোচন। ঋষি স্তুতি বসে প্রভু কহে ঋষিগণে, হইবে কে পুনর্সবে এই করিলা মনে। নবদ্বীপ লীলা মোর অতি গুপ্য হয়, রাখিবে গোপনে হিতে মোর সুখোদয়। শুনি ঋষি গণ কহে কি কহিব প্রভু, করতলে সূর্য কি আচ্ছাদয় হয় কবু। ওইচে ঋষি গণ কত কহে উল্লাস, শুনি গৌরচন্দ্র প্রভু মনে মনে হাস। ঋষিগণের মনে আনন্দ কৃপা করি, হইলেন অন্তর্দান প্রভু গৌর হরি। প্রভুর অদর্শনেতে বেকুল ঋষিগণ, হেতা হইতে মধ্যাহ্নে করিলা গমন। মধ্যাহ্নেরও সূর্য সম মধ্যাহ্ন সময়, দেখা দিয়া প্রভু তিহু মধ্যদ্বীপ হয়। এই স্থান দর্শনে হয় অমঙ্গল নাশ, মিলয়ে নির্মল ভক্তি হেতা কইলে বাস। গৌরাঙ্গের অদ্ভুত বিলাস এই কানে, মাতাইয়া জীবেরে দুর্লভ প্রেম ধনে। গুদ্রুম দ্বীপ পার হওয়ার পর অর্থাৎ সুবর্ণ বিহারের পরে হরিহরতলা আসা হয়, আর সেখান থেকে আমাদের পরিক্রমা যায় মাজিদিয়া গ্রাম। এই মাজিদা গ্রামের প্রকৃত নামই ছিল মধ্যদ্বীপ। কলিযুগ পাবন অবতার শ্রীমৎ গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের বহু পূর্বেই সপ্ত ঋষি মণ্ডল হইতে 7 জন ঋষি দলবদ্ধ হয়ে পুণ্যভূমি ভারতবর্ষ পরিক্রমাতে বের হয়েছিলেন। ভারতের নানা তীর্থ ভ্রমণ করতে করতে অন্তদ্বীপের অগ্নিকুণে মাঝিদা গ্রামেতে তারা এসে উপনীত হইলেন।
সেখানকার দিব্য শোভা দর্শন করে সকলেই বিমোহিত হয়ে পড়লেন। প্রত্যেকের অন্তরে দিব্য ভাবের উদয় হইল। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে সর্বজ্ঞ ঋষিগণ জানতে পারলেন যে কলিযুগে পাবনবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাবী লীলাভূমি হল এই স্থান। সঙ্গে সঙ্গে তাদের চিত্ত মন গৌরাঙ্গ দেবের অনন্ত বদনাঙ্কতা গুণে নিমগ্ন হইল। তাই তাদের দিব্য দৃষ্টি ভেসে উঠল তাদের হৃদয় আকাশে শত শত পথিত উদ্ধার লীলার পবিত্র দৃশ্য। 7 জন ঋষি হলেন মরীচি, ভৃগু, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, বৈশিষ্ট্য। এরা পরস্পরের মধ্যে বলা বলি করতে লাগলেন। প্রথম ঋষি কি বললেন? প্রথমে ভৃগু ঋষি বললেন, দেখো দেখো ঋষিগণ, নবদ্বীপ ধামের কি অপরূপ শোভা। এই সব স্থান অপ্রাকৃত বলে জানবেন, যদিও দেখতে প্রাকৃতবৎ মনে হয়, কিন্তু তাহা প্রাকৃত নয়, অপ্রাকৃত। এখানে ও পার্থিব সুখ এবং অখণ্ড চিন্ময় আনন্দ নিত্য বিরাজ করিতেছে। আবার এই সংকীর্তন বিহার ভূমি চির পবিত্র রাখতে ভারতবর্ষের সমুদয় তীর্থগণ নবদ্বীপের পরিসীমানার মধ্যে এসে উপস্থিত হইয়াছেন, অর্থাৎ 9টা দ্বীপের মধ্যে। দ্বিতীয় ঋষি মরীচি ঋষি সহর্ষে তখন বলে উঠলেন, হে ঋষিবৃন্দগণ, এই যে বিশুদ্ধ সত্যময় ভূমিতে করুণাময় প্রভু এখনো অপ্রকট দশায় এই ভূমিতে লীলা করিতেছেন, তাহা আমি অনুভব করতে পারিতেছি। কেবলমাত্র শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় কোনো ভাগ্যবানগণ তা দর্শন করিতে পারবেন এবং আস্বাদনও করিতে পারবেন। আর প্রকট হয়ে যখন প্রভু লীলা করবেন, তখন তো মহাপ্রভু যোগ্য অযোগ্য অবিচারে সকলকে দর্শন দান দিয়ে ধন্যাতি ধন্য করিবেন। এরপরে তৃতীয় ঋষি অর্থাৎ অত্রিমুনি বললেন, শুনো শুনো ঋষিগণ, শুনো দিয়া মন, আপনারা সকলেই তো অবগত আছেন, ব্রহ্মার একদিনে 1000 বার কলিযুগ যাতায়াত করে, কিন্তু সব কলিতে তো স্বয়ং ভগবান অবতীর্ণ হন না। যুগ অবতারগণ অবতরণ করে যুগ ধর্ম রক্ষা করেন। এবারে কলিযুগকে ধন্য বলে মনে করিতে হবে, কারণ এইবারের কলিযুগকে ধন্য করার জন্য মহাবদান্য অবতার রূপে স্বয়ং ভগবান আগমন করিবেন এই নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরে। জগন্নাথ মিশ্রের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করিবেন। তার সমুজ্জ্বল নিরুপম গৌররূপে সমস্ত জগৎ বিমোহিত হইবে। এইভাবে অত্রিমুনির কথা শুনে তখন চতুর্থ ঋষি পুলস্ত ঋষি বললেন, আমার মনে হয় কি জানো, এই কলিযুগে পূর্ণব্রহ্ম সনাতন শ্রী ভগবান ভুবন মোহন রূপে প্রকটিত হয়ে যেই সব লীলা করবেন, তা বেদকর্তা চতুর্মুখ ব্রহ্মার অগম্য। তিনিও জানেন না যে প্রভু এসে কী কী লীলা করবেন। তা শুনিয়া পঞ্চম ঋষি পুলহ বলিলেন, এইবার নবদ্বীপে অবতীর্ণ হয়ে স্বেচ্ছাময় শ্রী সচিনন্দন
যা কোনো যুগে দান করেননি, সেই ব্রহ্মার সুদুর্লভ চির অনর্পিত প্রেমভক্তি রত্ন অকাতরে বিতরণ করে যাবেন। পুলহ ঋষির কথা শ্রবণ করিয়া ষষ্ঠ ঋষি ক্রতু বলছেন, আমি কি বলতেছি শুনো। আমার চিত্ত আকাশে, হৃদয় আকাশে যেটা স্ফুটিত হয়ে উঠেছে, আমি সেটাই তোমাদেরকে বলতেছি শুনো। অপার অগাধ দয়ারও সমুদ্র শ্রী গৌর হরি শুধুমাত্র কলির জীবকে প্রেম দিবেন তা নয়, সর্ব অবতারের সকল ভক্তগণকে এই পতিত পাবন লীলায় আকর্ষণ করে নিজের সঙ্গী রূপে প্রকট করাবেন এবং তাদেরকেও সংকীর্তন আনন্দেতে বিভোর করবেন। আবার সেই সব অনন্য পরিকর বৃন্দদেরকে প্রেমদান দিয়ে ধন্য করিবেন। তা শুনিয়া সপ্তম ঋষি বৈশিষ্ট্য মুনি বলিলেন, হে মুনিগণ, আপনারা যা যা বললেন সবই লীলার সংগঠিত হইবে। এছাড়াও যাহা কোনো অবতারে ঘটেনি তাই কিন্তু এই অবতারে ঘটবে। ভক্ত প্রাণধন প্রভু আমার আনন্দময় নবদ্বীপ ধামে সবাইকে কাঁদিয়ে সন্ন্যাস গ্রহণ করে দেশান্তরী হইবেন, যাহা অন্য কোনো অবতারে হয় নাই। সেই বিরহে কেবল নরনারী নয়, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা এমনকি পাষাণ পর্যন্ত বিগলিত হয়ে যাইবে। সন্ন্যাস নিয়ে সর্বতীর্থ পর্যটন করে শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবের সান্নিধ্যে তিনি অবস্থান করিবেন। এইভাবে 7 জন ঋষি সম্মিলিত হয়ে শ্রীমৎ মহাপ্রভুর গুণ মহিমা তারা কীর্তন করিতে করিতে শ্রীচরণ ধন্য করতে লাগলেন, হাঁটতে শুরু করেছেন। তাদের ধ্যান, তাদের আরাধনা ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী গৌর হরি জানার বাকি রইল না। তাই মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। মধ্যাহ্নকালে মধ্যাহ্ন সময়ে মধ্যাহ্ন সূর্যের মতন দীপ্তমান হয়ে সপ্ত ঋষির সম্মুখে আবির্ভূত হলেন। শ্রী শচীনন্দনের ভুবন মোহন মূর্তি দর্শন করে ঋষিগণ পুলকাহারে নয়নে চেয়ে রইলেন প্রভুর দিকে। তাদের এই পুলকিত অঙ্গ আনন্দ অশ্রুধারায় সিক্ত হইতে লাগিল, সঞ্চিত হইতে লাগিল। অবশেষে ভুল অন্টিত হয়ে ঋষিগণ বারবার মহাপ্রভুকে প্রণাম করিলেন। করতালি দিয়ে হরিবোল হরিবোল বলতে বলতে মহাপ্রভুকে প্রদক্ষিণ করিলেন। করজুড়ে তারা কত শত প্রার্থনা জানাইলেন, হে পতিত পাবন গৌর হরি, আমাদের অন্য কোনো অভিলাষ নাই, আমরা যেন নয়ন ভরে তোমার নদিয়া লীলা দর্শন করতে পারি। আমরা যেন সর্বদা তোমার ভুবন পাবন ভক্তগণের গুণানুকীর্তন করতে পারি। আর সেই সময় আমাদিগকে এমন অনুরাগ মাখা নয়ন দিও যেন আশ মাটিতেও তোমার রূপমাধুর্য আস্বাদন করতে পারি। ঋষিবৃন্দের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে সংকীর্তন বিনিদিয়া শ্রী শ্রী গৌর সুন্দর বললেন, হে আমার প্রিয় ঋষিগণ, তোমরা যে প্রার্থনা করলে তা অবশ্যই সব পূরণ হইবে। প্রকট লীলা বিহার দর্শন তোমরা করিতে পারিবে, তবে আমার তত্ত্ব তোমরা গোপন রাখিও, তাহলেই আমি বেশ সুখী হব এবং তোমরাও অধিক আনন্দ পাইবে। ঋষিগণ মহাপ্রভুর বাক্যেতে আনন্দিত হয়ে বললেন, হে প্রেমময় ঠাকুর,
তাই হোক, তাই হোক, তাই হবে। আমরা সবাই তোমার নিগূঢ় তত্ত্ব অতি গোপনেই রাখিব। কিন্তু প্রভু, সূর্যকে কি কখনো হাত দিয়ে আড়াল করা যায়? সূর্যদেব যদি আপন কিরণ ছটা বিস্তার করে নিজেই প্রকাশিত হয়ে পড়েন, তাহলে আর বলার কি বাকি রইল আছে? শ্রী শ্রী গৌরহরি ঋষিগণের কথায় মৃদু মৃদু মন্দ হাসতে হাসতে সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। 7 জন ঋষিও গৌর গান করিতে গাইতে অন্যত্র চলিলেন। মধ্যাহ্নকালে মধ্যাহ্ন সূর্যের মতন জ্যোতিষ্ময় হয়ে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন বলে এই স্থানের নাম হলো মধ্যদ্বীপ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এখনও মহাপ্রভু লীলা করে যাচ্ছেন, কোনো কোনো ভাগ্যবানে দেখতে পাবেন। এই মধ্যদ্বীপ স্মরণাক্য ভক্তির অবস্থান ভূমি বলা হয়েছে। এই দ্বীপ দর্শনে সর্বপ্রকার অমঙ্গল নাশ হয়। শ্রী গৌর হরির শ্রীচরণে নির্মল প্রেম ভক্তি লাভ হয় এবং অতীব চঞ্চল মন স্থির হয়ে যায়। রাধা গোবিন্দের লীলা স্মরণের যোগ্যতা লাভ করা যায়। তাই এই মধ্যম দ্বীপে আমরা এসে উপস্থিত হয়েছি। বলো মধ্যম দ্বীপ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। আপনারা সবাই এতক্ষণ মধ্যম দ্বীপের কথা আস্বাদন করলেন। মধ্যম দ্বীপ কিভাবে উৎপত্তি হয়েছিল, মধ্যম দ্বীপে দর্শন করলে কি হয়, পরিক্রমা করলে কি হয়, স্পর্শ করলে কি হয়। এই মধ্যম দ্বীপের মধ্যে অন্যতম যেটা ছিল সেটা হলো এই নৃসিংহতলা। আমরা আপনাদেরকে দর্শন করালাম। জয় রাধে।